নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পার্সলে। আমি যখন কোরিয়েন্ডারের কথা বলছিলাম তখন পার্সলের কথা বলছি। অনেকটা দেখতেই কোরিয়েন্ডারের মতো বা ধনে পাতার মতো, কিন্তু একটু বড়, এবং ওর স্মেলটা কোরিয়েন্ডারের চেয়ে অনেক লাইট। অর্থাৎ ধনে পাতার স্মেলটা যতটা স্ট্রং, পার্সলের স্মেলটা এতটা স্ট্রং না। পার্সলে দুই ধরনের হয়, একটা হচ্ছে কার্লি টাইপের একটা পার্সলে, খুব ঘন এবং দানা দানা পাতা, এটাও ওই কোরিয়েন্ডার বা ধনে পাতার মতো স্টিকের মধ্যে আসে। আর একটা হচ্ছে বড় বড় পাতা পার্সলে, অর্থাৎ ধনিয়া পাতার চাইতে একটু বড় ধরনের পাতা। কিন্তু এটা যেমন খুব মিন্ট বা ব্যাজেল বা যেমন ধনিয়া পাতা, কোরিয়েন্ডার, এরা যেমন খাবারকে খুব সহজে ওভারপাওয়ার করে ফেলতে পারে। অর্থাৎ আপনি যদি এটা ব্যবহার করার সময় যদি একটু বেশি ব্যবহার করে ফেলেন, তাহলে শুধু ওরই স্মেল আসবে, খাবারের মূল ফ্লেভার কমে যাবে বা নষ্ট হয়ে যাবে। পার্সলের বেলা এই পসিবিলিটিটা কম। এটা লেমনের সাথে যায়, এটা টমেটোর সাথে যায়, এটাও একটা ভার্সেটাইল হার্ব। চাইভস, এটা একটা দারুণ, এটাও আর একটা খুব দারুণ একটা হার্ব। আমরা এটা রান্নায় প্রচুর ব্যবহার করি। চাইভস দেখতে অনেকটা চিকন লম্বাটে ধরনের। যখনই আপনি একটা চাইভস হাতে নিয়ে এটা টেস্ট করবেন, তখনই আপনাদের টেস্টে মনে হবে যে চাইভস এটা তো অনেকটা গার্লিকে একটা টেস্ট, অর্থাৎ রসুনের মতো একটা টেস্ট আসে, কিন্তু রসুনের মতো এত স্ট্রং না। আবার এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে এটা হচ্ছে মিনি ভার্সন অফ অনিয়ন, কিন্তু এটা কিন্তু স্প্রিং অনিয়নের ছোট বাচ্চা না বা অনিয়নের ছোট বাচ্চা না। এটা চাইভস একটা আলাদা হার্ব। আপনারা যদি এটা দেখেন জানতে পারবেন। এইখানে পশ্চিমা দেশে একটা জিনিস খুব বেশি ফলো করা হয়, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে যে আপনি যে মেইন যে খাবারটা তৈরি করছেন, সেই মেইন খাবারটাতে আপনি যতই এলিমেন্ট ইউজ করেন, সেটা যাতে কোনোভাবে মূল খাবারকে ওভার পাওয়ার না করে। ওভার পাওয়ার মানে তাকে ওভারটেক করে তার টেস্ট যাতে না নিয়ে যায়। আমাদের দেশে খাবারের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা যেভাবে রান্না করি বা আমরা যেভাবে যেই পরিমাণ মশলা ইউজ করি, অনেক সময় আমাদের মূল খাবারকে ওভার পাওয়ার করে যায়। অর্থাৎ আপনি ইলিশ মাছটা রান্না করলেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আদা, রসুন, জিরা, ধনিয়া দিয়ে এটাকে ওভার পাওয়ার করে ফেলা হচ্ছে। অথবা গরুর মাংস রান্না করা হচ্ছে, এরা দেখবেন এই পশ্চিমা দেশে দেখবেন যে ওরা গরুর মাংস রান্না করছে, সামান্য একটু লবণ দিচ্ছে, সি সল্ট, আর সামান্য একটু পেপার দিচ্ছে, ব্ল্যাক পেপার, যেটা কালো গোলমরিচের ক্রাশড কালো গোলমরিচ, দ্যাটস ইট। অর্থাৎ মাংসের যাতে মূল ফ্লেভারটা থাকে। তো ওই জিনিসটাই আর কি চাইভসটা আমরা এই জন্যই ব্যবহার করি যে চাইভস একটা অনিয়নি, একটা পেঁয়াজের একটা টেস্ট বা একটা ফ্লেভার আনে, প্লাস একটা গার্লিকে একটা ফ্লেভার আনে, খুব মিষ্টি, অর্থাৎ লাইক খুব সফট একটা ফ্লেভার আনে, কিন্তু সরাসরি গার্লিকেরও ফ্লেভার না, অর্থাৎ রসুনের একটা ফ্লেভার নিয়ে আসে না, আবার সরাসরি অনিয়নের ফ্লেভারও নিয়ে আসে না। তো ইউজুয়ালি দেখা যায় যে আমরা যখন ব্রেকফাস্ট করি, তখন আমরা যে হল্যান্ডার সস বানাই, তো আমরা এগের উপরে যখন হল্যান্ডার সস দেই, এটা ইন ফিউচার যদি আমি ভিডিও করি, আমি হল্যান্ডার সস যখন আপনাদেরকে দেখাবো, তখন আমি চাইভস দেখাবো, ওখানে আমরা চাইভসটা ব্যবহার করি ওর উপরে গার্নিশ হিসেবে। প্লাস এটা আলাদা একটা ফ্লেভার ইউজ করে, ফ্লেভার দেয়। আর প্লাস আমরা যদি স্যামনের ডিশ করি, আমরা ওইখানেও চাইভস ইউজ করি। আমরা ইচ্ছা করলে ওখানে ফেনেল ইউজ করতে পারি, আমরা ওখানে অনিয়ন ইউজ করতে পারি, কিন্তু ওই যে বললাম যে ওই হার্বগুলো বা ওই আইটেমগুলো এটাকে ওভার পাওয়ার করে ফেলা অনেক সময়, যে জন্য আমরা চাইভস ইউজ করি। আমরা সরাসরি রসুন ইউজ করি না বা সরাসরি অনিয়ন ইউজ করি না, জাস্ট চাইভস দিয়ে আমরা গার্নিশ করে দিয়ে দিই। আমরা চাইভস দিয়ে ইউজুয়ালি রান্না করি না, এটা একটা হার্ব, উইদাউট রান্না এটাই আমরা ইউজ করি। যেভাবে আমরা মিন্ট দিয়ে রান্না করি বা আমরা কোরিয়েন্ডার বা ব্যাজেল দিয়ে রান্না করি, চাইভস দিয়ে আমরা ঠিক সেভাবে রান্না করি। চাইভস শুধু আমরা গার্নিশে ইউজ করি, কারণ রান্না করলে এটা ফ্লেভারটা অনেকটা নষ্ট হয়ে যায়। এই রইল চাইভস নিয়ে ব্যাখ্যা। Even though I'm better and time has passed, now I wonder where your mind's at. In my dreams I pick you up, I just wanna make it right. I know all about